রাধে রাধে সকলকে, আশা করি সকলে খুব ভালো আছো। একটা ছোট্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি আজকে ভিডিওটা অন করেছি। আর এটা হলো কার্তিক মাস, তাই তো। আর আমার বিয়ে হয়েছে সবেমাত্র। সবেমাত্র বলতে গেলে হাফ সেঞ্চুরি হয়ে গেছে আমার বিয়ের, 6 মাস হয়ে 7 মাসে পড়েছে। তো কথাটা হচ্ছে, বিয়ে 1 বছর না হলে জিনিসটা দিতে নেই, আমি শুনেছি অনেকের কাছ থেকে। কিন্তু তাও এসছে যখন, আমি খুব খুশি। আর কি হয়েছে, এসছে তো। তো হয়তো অনেকে অনেক কথা বলবে, বাবা বিয়ে 1 বছর হলো না, ঠাকুর চলে এলে, এরকম অনেকের মানে বিভিন্ন মানুষের ভিন্ন মতামত থাকতেই পারে। কিন্তু সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কথাটা হচ্ছে, এটা কার্তিক মাস। আজ কার্তিক মাসের কত হবে, 18 তারিখ মতো হবে। আর আমার কাছে ঠাকুরটা এসছে নভেম্বরের 2 তারিখে। তো আমরা সেদিন গেছিলাম, মানে জগদ্ধাত্রী পুজো ছিল সেদিন। আর সেদিন যাত্রা হচ্ছিল, আর আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো আমার শাশুড়ি মা যাত্রার খুব ভক্ত, মানে যেখানে ধরো অনুষ্ঠান হয় বা কিছু হয়, উনি ওটাকে শেষ করে তারপরে আসেন। তো আমি গেছিলাম, আমার একটা ছোট ভাগ্নি গেছিলো, তো দুজনে মিলে গেছি, আর শাশুড়ি মা গেছিলো। তো ওখানে কথাটা হচ্ছে, ওখানে পুজো দেখে খিচুড়ি খেয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর যাত্রাও দেখতে বসে পড়েছি। এবার অনেকটা পথ একা হেঁটে হেঁটে গেছি, এবার আসা তো সম্ভব নয়। সবাই মানে পাড়ার লোক অনেকে গেছে, পাড়ার লোক এলে তারপরে না আমাদের আসা হবে। তো সেই জন্য সবার দল ধরতে গিয়ে ওই থেকে গেছি। এবার বাড়ি থেকে হঠাৎ ফোন গেছে যে, আর তোমরা কখন বাড়ি আসবে। আমি বলি কেন, মাকে ফোন দিয়েছে, বলে কথা বল। তারপরে বলে কেন, কি হয়েছে। তো ওরম জিজ্ঞেস করতে বলে, আরে ঠাকুর পড়েছে, ঠাকুর কি তুলবে না। ঠাকুর পড়েছে, কি ঠাকুর। ওই দেখো, কার্তিক आ गया मेरे घर पे। তো যাই হোক, কার্তিক মাসের এখনও অনেকটা দিন বাকি। তো আমার প্রায় অনেক দিন আগে ঠাকুর পড়ে গেছে, নভেম্বরের 2 তারিখ, মানে বোঝো কত দিন আগে ঠাকুরটা পড়েছে। তো ঠাকুর চলে এসছে। এবার কথাটা হচ্ছে, পুজোর পালা। আমার বরমশাই ঘরে নেই, উনি সবে ছুটি থেকে গেছেন। হ্যাঁ, উনি ছুটিটা কম পান। তো সেই জন্য কথাটা হচ্ছে, ওনার আসা নিয়ে একটা প্রবলেম আছে, যে আসবো কি আসবো না, এটা একটা সমস্যা। তো অনেকে বলা হচ্ছে যে দেখো চেষ্টা করে আসতে পারো কি না। আর পুজোতে তো ওরকম একটা কথা আছে যে পুজোতে মানে কার্তিক দিয়েছে মানে আমরা বাবা মা হলাম, তো বাবা মাকে বসতে হয়, মানে ওরকম আমাদের নামেই মানে পুজোটা হবে আর কি, এটা আমি জানি। তো ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। তো তারপরে ফোন গেল, আমরা আচ্ছা ঠিক আছে। তবে ঘরে এসে দেখি না ঠাকুরটা বসানো আছে, যে মা তাকে তুলতে হয়। তো এসে আমি তুললাম যথারীতি, আমি শাড়ি চেঞ্জ করে আর ওকে তুললাম ঘরে। তো ফার্স্টে বলেছিলাম বারান্দাতে রাখবো, তারপরে বলে একটা বাচ্চা মেয়ে আছে, ও যদি কিছু করে দেয়, তো সেই জন্য ওকে ঘরে নিয়ে এসেছি। আমার ঘরে এখন মোটামুটি আছে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই এবার কথাটা হচ্ছে, অনেকে এই থালাতে প্রসাদ দেখে ভাববে যে বাবা ঠাকুর পুজো হয় না, কত প্রসাদ দিয়ে দিল কেন। তো কথাটা হচ্ছে, আমার কাছে ঠাকুরটা এসছে প্রায় অনেক দিন আগে, কার্তিক মাসের শেষ হতে এখন 1 সপ্তাহ 10 দিন লাগবে শেষ হতে। ততদিন কি আমার ঠাকুর না খেয়ে থাকবে, এটা হচ্ছে কথা। এবার আমি জানি না যে খেতে দিতে হয় কি না, কিন্তু তবু আমি আমার বাড়ির ফ্যামিলির লোকজনদের জিজ্ঞেস করছিলাম যে, আর মাসিকে বললাম, মাকে বললাম, দিদুনকে বললাম যে কী করবো খেতে দিতে কে, মানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করে। এবার ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, তো সেই জন্য বললাম থাক, প্রসাদ দেওয়াই থাক। প্রসাদ দিচ্ছি, ধূপ দিয়ে পুজো হচ্ছে, তারপরে যখন পুজো হবে হবে। এই হলো কার্তিক সোনা। নাকটা এত অপরূপ সুন্দর, কি বলবো। কথাটা হচ্ছে, ছোট কার্তিক, তার আবার গোঁফ করে দিয়েছে। তো যাই হোক, মোটামুটি ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা, অসাধারণ দেখতে, খুব সুন্দর। মানে যাকে যাকে ভিডিও কলে দেখেছি তারাই বলছে হ্যাঁ হেবি সুন্দর হয়েছে। তারপরে সবাই দেখেছে মোটামুটি। এবার সব কথাটা হচ্ছে, কার্তিক মাসের শেষ হতে বাকি আছে, তার আগে থেকে নিমন্ত্রণ দেওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি প্রায় শেষের দিকে পাড়ার কটা লোককে বলবে, আত্মীয় স্বজন পরিজন অনেক, সবাইকে মোটামুটি বলা হয়ে এসছে। এবার সব কিছুটা তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব।
আর আমার চ্যানেলটাকে অবশ্যই তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নতুন নতুন ব্লগ ভিডিও তোমরা দেখতে পারো। আর কার্তিক পুজোর ব্লগ অবশ্যই আমি আপলোড করব, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো জানি, আর আমার কার্তিককে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো সমস্ত ব্লগ আমি আপলোড করব। চলো টাটা, গুড নাইট। ঠাকুরটা এসেছিলো আমার কাছে গত 1টার দিকে, আর ঠাকুরটা দিয়ে গেছে আমার আত্মীয়র বাড়ি থেকেই দিয়ে গেছে, মামা শ্বশুরের বাড়ি থেকেই দিয়ে গেছে। চলো টাটা।